বিড়াল যেন আজকাল শখের বস্তু হয়ে গিয়েছে। ইচ্ছে হলো বাসায় বিড়াল নিয়ে আসলাম, আমার যখন ইচ্ছে পূরণ হয়ে গেল বিড়ালটাকে বাসা থেকে বের করে দিলাম। একটা বারের জন্য ভাবলাম না যে বিড়ালটাকে বাসা থেকে বের করে দিচ্ছি, সে বাইরে গিয়ে কিভাবে করে সার্ভাইভ করবে। এই যে বিড়ালটাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন, ওর করুণ ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি। ও যখন ছোট ছিল, এক ফ্যামিলি ওকে পালার জন্য নিয়ে এসেছিল। তাদের মেইন কারণই ছিল হচ্ছে তাদের বাসায় ছোট বাচ্চা ছিল, বাচ্চাটার খেলাধুলা করার জন্য কারোর সঙ্গী কোনো সঙ্গী দরকার ছিল, সেই জন্য হচ্ছে তারা এই বিড়ালটাকে এনেছিল। তো যতদিন বিড়ালটা ছোট ছিল ততদিন কোনো সমস্যাই ছিল না, কিন্তু যখনই বিড়ালটা বড় হয়ে যায় তখন থেকেই যেন ওদের বোঝা হয়ে ওঠে। তারপরে যেহেতু মেয়ে বিড়াল পরে প্রেগনেন্ট হয়ে যায়, তো যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন ওরা বাসা থেকে বিড়ালটাকে বের করে দেয়। একটা বারের জন্য ভাবে না এই যে বিড়ালটাকে এতদিন ধরে তারা পাললো, আর এখন যে বাসা থেকে বের করে দিচ্ছে, বিড়ালটার কি অবস্থা হবে, সে কোথায় থাকবে, কিভাবে থাকবে, কি খাবে, কিভাবে করে সার্ভাইভ করবে। এই প্রেগনেন্ট বিড়ালটাকে বের করে দেওয়ার সময় ওই ফ্যামিলির এতটুকু যেন তাদের কষ্ট হয়নি, কারণ তাদের কাছে এখন বোঝা হয়ে গিয়েছে, বিড়াল বড় হয়ে গিয়েছে। তারপর যখন মা বিড়ালটাকে বাসা থেকে বের করে দেওয়া হয় তখন ওই বিল্ডিং এরই এক আপু হচ্ছে বিড়ালটাকে আশ্রয় দেয়। তার বাসাতেও কিন্তু বিড়াল তেমন একটা পছন্দ করে না, তারপরেও সে কষ্ট করে হলেও তার মাকে আশ্রয় দেয়। কিন্তু এখন সমস্যা হচ্ছে বিড়ালটার অনেকগুলো বাবু হয়ে গিয়েছে, 3টা বাচ্চা হয়েছে, কিন্তু ওই আপুর পক্ষে বিড়ালটা রাখা আসলে সম্ভব না, বিড়ালের বাচ্চাগুলোকে। ওই আপু হচ্ছে ওই বিড়াল বাচ্চাগুলোর যে মা, তার দায়িত্ব নিয়েছে, তাকে রেখেছে, কিন্তু তার পক্ষে আসলে সম্ভব না যে বাচ্চাগুলোকেও রাখা, কারণ তারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, আর তার ফ্যামিলিতেও তেমন একটা বিড়াল পছন্দ করে না। তো সেই জন্য আসলে তার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না 3টা বাচ্চা রেখে দেওয়া। আর হ্যাঁ, এর আগেও আরেকটা বাচ্চা হয়েছিল, সেটাকে ওই আপু দেখাশোনা করে, তাদের বাসায় থাকে। কিন্তু এখন যে 3টা বাচ্চা হয়েছে, এদেরকে আসলে রাখা ওই আপুর পক্ষে কোনো মতেই সম্ভব হচ্ছে না। তাই আপু বাধ্য হয়ে ওদেরকে অ্যাডপশনে দিতে চাচ্ছে। আর আরো বড় সমস্যা হচ্ছে, কিছুদিন পরে যেহেতু কোরবানি ঈদ, আপু তার হাজবেন্ড সহ হচ্ছে গ্রামের বাসায় যাবে ঈদ করতে, তখন এই বাচ্চাগুলো আসলে কার কাছে থাকবে, কোথায় থাকবে। আর বাসায় তো একা রেখে যাওয়া সম্ভব না, ওর মা একা থাকলে তো ওর মাকে হয়তো নিয়ে যেত, বাট যেহেতু এতগুলো বাচ্চা সহ তো মাকে নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই জন্য আপু চাচ্ছে বিড়ালটাকে অ্যাডপশনে দিতে, বাচ্চাগুলোকে, যাতে করে ওরা একটা ভালো ফ্যামিলি পায়। তো যেহেতু এই আপু হচ্ছে কষ্ট করে বাচ্চাগুলোকে আশ্রয় দিয়েছে, মাটাকে আশ্রয় দিয়েছে, এখন উনি চাচ্ছে অ্যাডপশনে দিতে। তো আপনারা যদি কেউ বিড়াল অ্যাডপশনে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। বাচ্চাগুলো এত সুন্দর, আপনারা সবাই তো কালটু রাজের ফ্যামিলিকে নিতে চান। এই বাচ্চাগুলো কত সুন্দর, দেখেন কত সুন্দর সাদা কালো কালারের। আর আমার কাছে তো সব বিড়ালই ভালো লাগে, সবাই আমার কাছে সুন্দর। আপনারাও যারা পশুপ্রেমী রয়েছেন, আপনারা চাইলে ওদেরকে নিতে পারেন, ওদেরকে একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারেন। অথবা আপনারা এমনটাও করতে পারেন, কিছুদিনের জন্য 7 থেকে 8 দিনের জন্য আপুর কাছ থেকে ওর মা সহ বাচ্চাগুলোকে নিতে পারেন, নিয়ে 7 থেকে 8 দিন আপনাদের কাছে একটু রাখলেন। তারপরে যখন আপু হচ্ছে গ্রাম থেকে চলে আসবে তখন উনি আবার বাচ্চাগুলোকে নিবে, এবং একটু বড় হলে তারপরে অ্যাডপশনে ব্যবস্থা করা হবে। আর যদি কেউ চান যে একেবারেই অ্যাডপশনে নিয়ে নেবেন বাচ্চাগুলোকে, সেটাও দেয়া যাবে। তো আপনারা যারা নিতে চান কাইন্ডলি ইনবক্স করতে পারেন। দেখেন, আপনাদের একটু সহানুভূতি, একটু ভালোবাসাই কিন্তু পারে বাচ্চাগুলোকে একটা ঘর দিতে। মানুষ তো আসলে সবাই একরকম না। দেখেন, একজন বের করে দিয়েছে, আর একজন যদি আশ্রয় দেয় তাহলে বাচ্চাগুলোর জন্য কতটা ভালো হয়। তো যারা নিতে চান কাইন্ডলি ইনবক্স করবেন, এবং সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যাতে একটা ভালো পরিবার পায় এবং ভালো থাকে।